সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর ক্ষেত্রেই মুমিন তাকদীরের ওপর বিশ্বাস স্থাপন করে। আর দুঃখ হতাশা অভাব অনটন বিপদ আপদে তাকদীরের ওপর বিশ্বাস থাকলে কোনো মানুষই মানসিক চাপে ভোগে না। তাই মানসিক চাপের সময় মহান আল্লাহর উপর ভরসা করে তাকদীরের উপর ছেড়ে দেওয়ায় রয়েছে মানসিক প্রশান্তি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া অন্য কেউ তা মোচন করতে পারে না। আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ পরিবর্তন করারও কেউ নেই। মৃত্যুর স্মরণ মানসিক চাপকে একেবারেই মিটিয়ে দেয়। পরকালের কঠিন পরিস্থিতির কথা স্মরণ রাখলে দুনিয়ায় মানুষ স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। ফলে মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না। তখনই মানুষ থাকে মানসিক চাপমুক্ত। কারণ পরকালের তুলনায় দুনিয়ার বিপদ আপদ একেবারেই নগণ্য। আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে। অনেক ক্ষেত্রেই হতাশা থেকে মানসিক চাপের সৃষ্টি হয়। তাই দুনিয়ার জীবনে বিপদ আপদে হতাশ না হওয়া ঈমানদারের কাজ। যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে, এই মানসিকতা সবসময় পোষণ করা উচিত। ফলে তা মানুষকে বিপদে হতাশা থেকে রক্ষা করে মানসিক চাপ মুক্ত রাখে। কুরআন কারিমে এসব বিপদ আপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করার কথাও উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জান মাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। আজকাল মানসিক চাপে থাকেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুর্গম। কম বেশি সবাই মানসিক চাপ ও উদ্বেগে থাকে। মনে হয় তা যেন এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই উল্লেখিত আমলগুলো অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যেতে পারে। যারা ঈমান আনে আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণই শুধু হৃদয়ের প্রশান্ত হয়। মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আমাদেরকে বেশি বেশি হাদিস কোরআন পড়তে হবে এবং আমাদের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। বিশ্বাস করতে হবে যা কিছু হয় আমাদের ভালোর জন্যই হচ্ছে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে যা করতে পারি তা হলো চেষ্টা। ফলাফল দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। চেষ্টা করে যদি আমরা সফল হতে না পারি তাহলে বুঝতে হবে এটা আমার জন্য কিংবা আমার চেষ্টায় কোনো ত্রুটি রয়েছে। তবে আমার এই চেষ্টার উত্তম প্রতিদান নিশ্চয়ই একদিন পাব। মানসিক অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই। কেননা তিনি বলেছেন, যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহর উপর নির্ভরশীলতা ও পরিপূর্ণ বিশ্বাস স্থাপনে তার মনোবল বেড়ে যায়। ফলে সে অন্তরে খুঁজে পায় এক অনাবিল সুখ ও পরিতুষ্টি। সুতরাং যে ব্যক্তি দুনিয়ায় সর্বাবস্থায় মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে জানে তার জন্য কোনো চিন্তা নেই। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সে রূপ যে রূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। মানসিক চাপ কমাতে নিয়মিত দোয়া করাও উচিত। কারণ হাদিসে দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে। দোয়া বা প্রার্থনা করলে কোনো কিছু চাইলে মহান আল্লাহ খুশি হন, না করলেই বরং অসন্তুষ্ট হন। তবে দোয়ার ক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়াগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে জানি
কোনো বিপদে পড়া লোক যদি তা পড়ে তবে আল্লাহ সে বিপদ থেকে দূর করে দেন। সেটি হচ্ছে আমার ভাই হজরত ইউনুস আলাইহিসসালামের দোয়া। তা হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। যে কোনো বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের মাধ্যমে প্রকৃত প্রশান্তি লাভ করা যায়, কেননা নামাজের মাধ্যমে বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন। তাই মানসিক প্রশান্তি লাভে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার নিকটে সাহায্য প্রার্থনা করো। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সেসব বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরামও এই আমলে অভ্যস্ত ছিলেন। ছোট থেকে ছোট কোনো বিষয়ের জন্য তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। মানসিক চাপ নিয়ন্ত্রণে বেশি বেশি ইস্তিগফারের বিকল্প নেই। যেসব কারণে মানুষ চাপে পড়ে, এর মধ্যে অন্যায় অপরাধ বেশি করা, অর্থ কষ্টে থাকা, সন্তান সন্ততি না থাকা, জীবিকার অপ্রতুলতা, বেকারত্ব সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা ইত্যাদি। এসবের সমাধানে কোরআনের প্রজ্ঞান হলো ইস্তিগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।